নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। বন্ধুরা, আমরা কথা বলবো ইউকো ব্যাংক নিয়ে। ইউকো ব্যাংকের বর্তমান যে চার্ট, সেই চার্ট কিন্তু খুব পজিটিভ এবং আগামী দিন এই স্টকটির থেকে কিন্তু আমরা আরো ভালো আপমুভ দেখতে পেতে পারি। তো সেই কারণে এই স্টকটিকে চুজ করা। বন্ধুরা, আমরা এখানে ইউকো ব্যাংকের উইকলি চার্টের নিচের দিকে দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু 2023 সালে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে এই স্টকটি, এবং এই স্টকটি কিন্তু বারবার এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। সাথে আপনারা একটা জিনিস দেখুন, এই স্টকটি কিন্তু তার যে লো, সেই লোকে কিন্তু শিফট করতে করতে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো চার্ট ফরমেশনের মাধ্যমে উপরের দিকে যাচ্ছে। এটা রিসেন্ট চার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আমরা স্টকটিতে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি কি, উইকলি চার্টে দেখুন এখানে কত সুন্দর একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল। সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে কিন্তু এই ট্রেন্ড লাইনে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর এই যে নিচের দিকের আমাদের লাইন রয়েছে, সেই লাইনেই কিন্তু দেখুন রিটেস্ট করলো, অর্থাৎ এই জায়গাতেই সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পরে আবার যদি আমরা এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখুন এইখানেও কিন্তু স্টকটি খুব সুন্দর একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করলো। প্যাটার্ন তৈরি করে কিন্তু এখানে ব্রেকআউট দিল। এটা আমরা ব্রেকআউট পেলাম, পজিটিভ দিক। তার সাথে আরেকটা পজিটিভ দিক আপনাদেরকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে যদি আমরা একটি করে হরাইজন্টাল লাইন ড্র করে দিই, দেখুন কত সুন্দর সিনারিও। এখানে দেখুন রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করলো, সেই প্যাটার্নকে এখানে ব্রেকআউট দিল। আবার সেম এই রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করলো, এটাকেও ব্রেক করলো। সাপোর্ট কোথায় নিল? এই যে 37 টাকার মতন যে লাইন রয়েছে সেটা, অর্থাৎ লাস্ট টাইম যে লাইনকে ব্রেক করেছিল সেখানে সাপোর্ট নিয়ে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করলো। বটম প্যাটার্ন তৈরি করে আবার 47 টাকা 90, অর্থাৎ 48 টাকার যে ট্রেন্ড লাইন, সেটাকে কিন্তু উইকলি চার্টে ব্রেক করেছে। তাহলে আমরা এখানে দুটো পজিটিভ দিক দেখতে পেলাম। এরপর এই স্টকটিতে যদি আমরা মান্থলি চার্টে যাই, তাহলে এই যে উপরের দিকে দুটো ট্রেন্ড লাইন আমি দেখালাম, এই যে হরিজন্টাল লাইন দুটো দেখালাম, এই লাইন দুটো কত সুন্দরভাবে এই স্টকটিতে কাজ করেছে মান্থলি চার্টে আপনারা দেখতে পাবেন। চলুন একবার চলে যাই মান্থলি চার্টে। বন্ধুরা, আমরা ইউকো ব্যাংকের মান্থলি চার্টে আছি। মান্থলি চার্টে দেখুন এই যে উপরের দিকে 47.90, অর্থাৎ 48 টাকার যে হরিজন্টাল লাইন আপনাদেরকে দেখিয়েছি, এই লাইনটিতে দেখুন মাল্টিপল টাইম সাপোর্ট এবং মাল্টিপল টাইম রিজেকশন নিয়েছে, অর্থাৎ 47 টাকা 90 পয়সার এই লাইনটি কিন্তু ইউকো ব্যাংকের স্টকের জন্য খুবই ভাইটাল। আপনারা দেখুন এই জায়গাতে রিজেকশন পেয়েছিল, রিজেকশন পাওয়ার পরে ব্রেকআউট, কিন্তু ব্রেকআউট সাস্টেন করলো না, ব্রেক ডাউন দিয়ে দিল। তারপরে দেখুন এই জায়গাতে একবার রিজেকশন পেয়েছিল, আবার ব্রেকআউট, লম্বা র্যালি, সাপোর্ট কোথায় নিল? এই 48 টাকার লাইনে। তারপরে এখানে যখন কনসলিডেশনের মধ্যে ছিল, সেম এই জায়গাতে কিন্তু সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে আবার র্যালি দেওয়ার পরে দেখুন এখানে আবার ব্রেকডাউন দিয়েছিল। ব্রেকডাউন দেওয়ার পরে সেম এই লাইনটিতে কিন্তু দুবার রিজেকশন পায়। দুবার রিজেকশন পাওয়ার পরে ফাইনালি এই জায়গাতে কিন্তু ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সিনারিও। এরপর আমরা চলে যাব ডেলি চার্টে, এবং ডেলি চার্টে গিয়ে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব, কোথায় আমাদের এন্ট্রি হবে এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় হবে। বন্ধুরা, আমরা ইউকো ব্যাংকের ডেলি চার্টে রয়েছি। আগামী ট্রেডিং সেশনে ধরুন যদি গ্যাপ আপ ওপেনিং দেয় বা ফ্ল্যাট ওপেনিং দেয়, তাহলে এই যে লাস্ট ট্রেডিং সেশনের হাই, এই হাইয়ের উপরে যখনই আমরা কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাবো, এখানে আমরা ফ্রেশ বাইং এ যাব। এটা আমাদের একটা বাইং পয়েন্ট হলো। সেটা যদি না হয়, ধরুন গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে ধীরে স্টকটি নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে এই যে 48 টাকার লাইন, মাল্টিপল রিজেকশন এবং সাপোর্ট লাইন যেটা, এই জায়গাতে এসে যদি কোনো 15 মিনিটের রিভার্সাল ক্যান্ডেল পাই, বা একটা দুটো যদি এই জায়গার মধ্যে ঘোরাফেরা করে এই জায়গাতে কোনো ডেইলি ক্যান্ডেলে আমরা রিভার্সাল ক্যান্ডেল পাই, সেই জায়গাতে হবে আমাদের সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। এবং থার্ড,
এই স্টকটি যদি এই জায়গা থেকে নিচের দিকে আসতে শুরু করে, দেন এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের কাছে এসে আমরা যখন কোনো ডেলি ক্যান্ডেলের রিভার্সাল পাবো, তখন এই জায়গাতে ফ্রেশ বাইং এ যাব। তাহলে আমাদেরকে এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা দেখতে হবে বাইং এর ক্ষেত্রে, সেই জায়গাগুলো দেখে আমরা বাইং এ যাব। এরপরে আমাদের সাপোর্ট গুলো আমরা দেখে নেব। আমাদের স্ট্রং সাপোর্ট যেটা হবে সেটা হচ্ছে এই যে 48 টাকার লাইন, এটা কিন্তু আমাদের খুব স্ট্রং সাপোর্ট হবে। এটাকেও যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আমাদের এই যে ট্রেন্ড লাইন যেটাকে বারবার সাপোর্ট করে স্টকটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই ট্রেন্ড লাইনটাকে আমরা সাপোর্ট হিসেবে কিন্তু দেখব। তাহলে দুটো সাপোর্ট আমরা দেখলাম এবং আমাদের এন্ট্রি পয়েন্ট দেখলাম। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না। অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে এন্ট্রি বা এক্সিট নেবেন।